এই যে সকালবেলা শুরু করছে দই বার করা, আস্তে করে আনো। প্রত্যেক দিন টক দই পাততেছে শাবাবের আব্বু, আর বাচ্চারার জন্য পাতে। কি সুন্দর দেখেন, কালকে খাতাটা দিয়ে দিছিলাম, আজকে আবার পাচ্ছে এটা দিয়া। দাদা নিচে দিয়ে বাজ, আস্তে করে উঠে দেবো। এই কাজ করিস না, কেমনি যে বাজটা দিছে আল্লাহ জানে। কি আজকে জানি কেমন হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর হয় শাবাবের আব্বুর দই পাতা। আমার অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর হয়েছে। সকালবেলা এই আম চিরা খাইবো আজকা, টক দই। এই যে শাবাবে এখন একটু কাইটে খাইয়া দেখবো। দেখছো কত সুন্দর হয়েছে না? ফ্রিজে রাখো আরও ঠান্ডা হোক। শাবাবে একটু খাইতেছে, দেখছেন কি সুন্দর হয় টক দইটা, সেই হয় একদম। আর এদিকে আছে আম, এই যে অনেক মিষ্টি আমডি, এত মিষ্টি। রাত্রে আমরা সবাই খাইছি। এখন আবার সকালবেলা আমি গেছিলাম একটু বাজারে, সকাল সকাল বাজার করি, হাইটেও আসি সকালবেলা। ইচ্ছা মতো কতক্ষণ হাঁটি, হাইটের পর একটু বাজার করি। বাজার কিন্তু থাকে আমার ফ্রিজে, কিন্তু তারপরেও চিন্তা করি কি যে একদম টাটকা যে সবজিটা আছে না সকালবেলা পাওয়া যায়, আর যেটা পছন্দের জিনিস সেটা নিয়ে আই একটু একটু। খালি পেটে খেতেছো টক দই সকালবেলা? তুমি ফ্রিজে রাখাবা। আমার ঘরে সবাই টক দইটা পছন্দ করতেছে, আর শাবাবের আব্বু পারতে পারে অনেক সুন্দর করে, আমি পারি না। ঠিক আছে, এই সেইটা ফ্রিজে রেখে দাও। তুমি একটা কাজ করে নিলে বড় ডিপটার মধ্যে রাখো, কতক্ষণ রাখলে ঠান্ডা হয়েছে ওকে বার করে নিলাম। আর তোমার আব্বু আজকে শুক্রবার সকালবেলা, বুঝছেন, সকাল বাজতেছে কয়টা, সকাল করতে রইলো 8টায় দিবে জেগেছে গা, সকাল 8টা বাজে। আমি ওই যে এইটা হয়েছে কালকে, ওই যে এইটা দিয়ে পাচ্ছিল, বুঝছো, এই দুইটা দিয়ে পাচ্ছিল, এটা রয়েছে। এখান থেকে একটু অল্প একটু রেখে দেয়, পরের দিন আবার পাতে। এটা হচ্ছে ফ্রামেতে ওই যে দুধরা নিয়ে আইয়ে আনলে আমি ভালো করে জালদা দিই, এরপরে শাবাবের আব্বু পাতে অনেক সুন্দর হয়। আর এদিক দিয়ে কী আনছি দেখেন সকালবেলা যাইয়া। আপনার আপু যে কী করি, গ্রামে বড় হয়েছি না, মনে করেন যে খালি বাজার, টাটকা টাটকা সবজির বিশ্রাই। এই যে টক পাতা আনছি, 3 আড়ি আনছি টক পাতা, 20 টাকা আড়ি। এই জায়গায় আছে 3 আড়ি টক পাতা, আর 2 আড়ি আনছি ডাটা। এই যে 2 আড়ি আনছি ডাটা, এখনো খুলি নাই। আর এই জায়গায় আনছি কি জানি 1/2 কেজি বাইম মাছ। এই যে শাবাবের আব্বুর বাইম মাছটা এত পছন্দ, আমি খাই না বাইম মাছ। আমি আগে কাটতামও না, ভয় লাগতো, কিন্তু এখন কাটতারি, কিন্তু খাই না। আর আগে খাইতামও না, কাটতামও না, কিন্তু এখন মনে করেন যে বয়টা শেষ, কিন্তু খাই না, কেমন জানি লাগে বাইম মাছ। কিন্তু শাবাবের আব্বুর এত পছন্দ বাইম মাছ, দেখে মনে পাগল হয়ে যায়, বাইম মাছ আনছো। এই কারণে শাবাবের আব্বুর পছন্দের বাইম মাছ আনছি, 250 টাকা দিয়ে আনছি 1/2 কেজি। আর এই যে টক পাতা আর ডাটা 2 আটি আনছি। এখন চিন্তা ভাবনা করতেছি কি করা যায়। সকালবেলা করব না, কারণ সকালবেলা আম আর টক দই খাবো। এখন আমি সবে কাইটটা কুইটটা ধুইয়া একদম পরিষ্কার করে রেখে দিই, দুপুরবেলা রান্না করব। এই শাবাব, তো তুই নামাজ পড়ে বলছিস, তোর আব্বু কই? হ্যাঁ, তোর আব্বু কি নিচে? নিচে? হুম। ভালো করে কইলে কি হয় যে নিচে। এদিক যে কি রান্না করলাম আজকে, কি রান্না করলাম শাবাবের জন্য। এদিকে আছে সাবিয়া, বসো, গরুর মাংস রান্না করছি। এরপরে বাইম মাছ আনছিলাম বাজার থেকে, বাইম মাছ বুনা করছি, পেঁয়াজ দিয়া একদম মশমশা করে বাইজিয়া বুনা করছি। এটা শুধু শাবাবের আব্বু খাইবো, আর কেউ খায় না বাইম মাছ। আর গরুর মাংস। এদিকে আছে বাঁশ পাতা শুটকি দিয়া, ডাটা শাক দিয়া, এরপরে কাঁঠালের বিচি দিয়া আলু কুচি করে দিছি, এরপর লাল শুকনো মরিচ বাইটটা দিয়া ভর্তা লাড়া দিছি, জাল জাল করে বেশি করে পেঁয়াজ দিয়া, কাঁঠালের বিচি দিয়ে ভর্তা লাড়া, ডাটা শাক দিয়ে সেই লাগে, একদম পুরা পুরা করে দিছি। আর এদিকে আছে ডাটা শাক, ডাটা শাক তৈরা। আর এদিকে আছে একদম কচি কচি দেশি ডাটা, আলু দিয়ে মাছ দিয়ে ভাইজা রান্না করছি। এদিকে আছে শুকাই পাতার ভর্তা, টক পাতার ভর্তা বানাইছি, শুকনা মরিচ ভাইজা বেশি করে পেঁয়াজ দিয়ে পাড়ার মধ্যে বাইটে, এরপর ভর্তাটা করছি। আর এদিকে আছে শিং মাছ দিয়ে আলু কুচি করে একটু বুনা বুনা করছি, এটা হচ্ছে আমি খাবো, যেহেতু আমি শিঙা খাই না, ওই যে
বাইম মাছ খাই না, এই কারণে শিং মাছটা করছি। আর এদিক দিয়ে আছে শাবাবের জন্য একটু পোলাও রান্না করছি। শাবাব, সাবিহা, সাইবা এই 3 জনের জন্য। শাবাবের আব্বুরও পছন্দ না, আমারও পছন্দ না। ও আসো আসো, মাগু 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 রাগ করছে, দেখেন এই যে ওনার বলে কেউ নেয় না, এই কারণে রাগ করছে। তুমি তুমি দি ক্লে দিয়ে কি বানাইছো ওইটা? আসো আসো, ভাত খেতে আসো, আসো আসো। হ্যাঁ আমার জন্য ফুল বানাইছো, আমি দেখছি, আসো আসো এদিকে আসো। আর এদিকে আছে রাইস কুকারে গরম গরম ভাত। এই সে আজকের রান্না বাড়া গো আপু ভাইয়ারা, বাজার করলাম। এদিকে আসলো, এদিকে আসো না, এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার করো শাবাব রে মারবো, আবার 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 কিরকম করছো দেখি দেখি। উম্মা থ্যাংক ইউ, দাও দাও। এটা কি বানাইছো দেখছেন? ক্লে দিয়া ফুল বানাইছে আমার জন্য গিফট না। আচ্ছা তাড়াতাড়ি আসো, এদিকে বসো। ও আমার তো জন্মদিন লেগে ক্লে দিয়ে কিছু একটা বানায়, সারাদিনই আমার জন্মদিন করে। এটা তো আমার মা, উনি তো ভালো জানে আমার জন্মদিনের খবরটা ভালো জানে। এদিকে বসো। হ্যাঁ হ্যাঁ ভালো করছো। শাবাবের আব্বু নিচে মনে হয় আড্ডা মারতেছে নাকি জানি না, নামাজ পড়তে গিয়ে এখনো আসে না। শাবাব এসে পড়ছে। আর এদিক দিয়ে খাবার দাবার একদম রেডি। এখন আমরা বসে যাবো খাইতে। সকালবেলা বাজার করলাম নিজে যাইয়া, টক দই দিয়া, আম দিয়া, মুড়ি দিয়া, চিরা দিয়া সকালবেলা নাস্তা খেলাম। আর এখন এইসব রান্না করলাম। এই সে আজকের খাবার দাবার, সবাই খেয়ে নেই।